পরিবার সঞ্চয়পত্র বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বিনিয়োগ মাধ্যম। বাংলাদেশে যে 4 ধরনের সঞ্চয়পত্র পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে পপুলার হচ্ছে এই পরিবার সঞ্চয়পত্র, কারণ পরিবার সঞ্চয়পত্রে প্রতি মাসে মুনাফা প্রদান করে এবং সবচেয়ে বেশি মুনাফা প্রদান করে এই পরিবার সঞ্চয়পত্রে। এই পরিবার সঞ্চয়পত্রে যারা 3 লক্ষ টাকা এফডিআর করতে চান ফিক্সড ডিপোজিট করে, অর্থাৎ সঞ্চয়পত্র ক্রয় করে 3 লক্ষ টাকায় প্রতি মাসে কত টাকা মুনাফা দিচ্ছে 2026 সালের আপডেট রেট অনুযায়ী এবং কারা অ্যাকাউন্টটি করতে পারবেন বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। আমাদের এই সেভ মানি ইউটিউব চ্যানেলে সঞ্চয়পত্র, প্রাইস বন্ড এবং ব্যাংক রিলেটেড ভিডিও আপলোড করা হয়ে থাকে, তাই এই রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখবেন, তাহলে ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। ওকে, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। পরিবার সঞ্চয়পত্রের প্রথমে আমরা নিয়মটা জানবো, পরে 3 লক্ষ টাকায় প্রতি মাসে কত দিবে এবং উৎসকর কত কেটে নিবে সেটাও দেখব। পরিবার সঞ্চয়পত্রের কিছু মূল্যমান রয়েছে। আপনি সর্বনিম্ন 10,000 টাকার সঞ্চয়পত্র কিনতে পারবেন। 20,000, 50,000, 1 লক্ষ, 2 লক্ষ, 10 লক্ষ এভাবে অনেক টাকার ক্রয় করা যায়। ঊর্ধ্বসীমা রয়েছে। এটির মেয়াদকাল মূলত 5 বছরের জন্য কিনতে হয়, তবে আপনি যদি 5 বছর মেয়াদকাল শেষ হওয়ার আগেও ভাঙাতে চান সেক্ষেত্রে 1 বছর সম্পূর্ণ হলে আপনি রেট পাবেন 9.81, 2 বছর সম্পূর্ণ হলে 10.29, 3 বছর সম্পূর্ণ হলে 10.80, 4 বছর সম্পূর্ণ হলে 11.35। কিন্তু আপনি অ্যাকাউন্ট করার সাথে সাথে অর্থাৎ সঞ্চয়পত্র ক্রয় করার পরপর আপনাকে লাভ দেওয়া হবে 11.93% হারে, অর্থাৎ 5 বছর মেয়াদান্তে হিসাব করে। কিন্তু যখন আপনি মেয়াদকাল শেষ হওয়ার আগে ভাঙাবেন তখন এখানে যে দেখতে পাচ্ছেন বছর ভিত্তিক যে রেটগুলো দেখা যাচ্ছে এই অনুযায়ী আপনারা মুনাফা পাবেন। যে বাড়তি মুনাফাটা সেটা আপনার মূল টাকা থেকে কেটে নেওয়া হবে। তবে এখানে আরেকটা বিষয় বলে রাখি, 1 থেকে 7,50,000 টাকা পর্যন্ত যারা ক্রয় করবেন তারা এই রেটটা পাবেন। 7,50,000 টাকার উপরে গেলে এখানে যে দেখতে পাচ্ছেন 9.72, 10.19, 10.17, 11.20, 11.80 এই হার অনুযায়ী মুনাফা দেওয়া হবে। এবার আসি, এই সঞ্চয়পত্রটি কাদের জন্য। মাসিক ভিত্তিতে মুনাফা প্রদান করা হবে। আপনি এই সঞ্চয়পত্রটি ক্রয় করার সময় অবশ্যই একটি ব্যাংক অ্যাকাউন্ট লিংক করে দিতে হবে। প্রতি মাসের নির্দিষ্ট তারিখে যেদিন আপনি সঞ্চয়পত্র ক্রয় করবেন তারিখের পরেই আপনার অ্যাকাউন্টে অটোমেটিক যে মুনাফার টাকা সেটা জমা হয়ে যাবে। এবং সঞ্চয়পত্রটি কিন্তু সকলে ক্রয় করতে পারবে না, কারণ পরিবার সঞ্চয়পত্র শুধুমাত্র মহিলাদের জন্য। তবে 65 বছর বয়স হলে নারী পুরুষ উভয়ে ক্রয় করতে পারবেন, আর প্রতিবন্ধী হলে সকলে ক্রয় করতে পারবেন। কিন্তু স্বাভাবিক যারা সুস্থ মানুষ তারা শুধুমাত্র মহিলারা কিনতে পারবেন। পুরুষদের জন্য বাকি সঞ্চয়পত্রগুলো রয়েছে, যেমন 5 বছর মেয়াদী সঞ্চয়পত্র, 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র, এগুলো পুরুষ মহিলা উভয় ক্রয় করতে পারবেন। ওকে, এবার আসি তাহলে 3 লক্ষ টাকায় প্রতি মাসে কত টাকা পাবেন। 3 লক্ষ টাকায় আপনাকে 11.93% হারে মুনাফা দিবে। মাসিক মোট মুনাফা পাবেন আপনি 2,982 টাকা 50 পয়সা। কিন্তু এখান থেকে উৎসকর 5% হিসেবে কেটে নেবে, অর্থাৎ সরকারি উৎসকর কেটে নেওয়া হবে। উৎসকর হিসেবে লাভের অংশ থেকে প্রতি মাসে 149 টাকা 12 পয়সা করে আপনার এই লাভের টাকা থেকে কেটে নেবে, তবে মূল টাকা থেকে কোনো টাকা কর্তন করা হয় না। উৎসকর কাটার পরে আপনি মাসিক মুনাফা পাবেন 2,833 টাকা 38 পয়সা করে আপনি 3 লক্ষ টাকা রাখলে। তবে আপনারা যদি 1 লক্ষ টাকা রাখতে চান 1 লক্ষ টাকার ভিডিও দেওয়া রয়েছে, সেটি দেখে আসতে পারেন। অথবা আপনি যদি পরিবার সঞ্চয়পত্র, 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র, বাংলাদেশ জাতীয় সঞ্চয়পত্র, এই 4টির মধ্যে যে কোনো সঞ্চয়পত্র নিয়ে যদি পেতে চান, কত টাকা রাখতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনার কমেন্টের উপর ভিত্তি করে নতুন ভিডিও তৈরি করা হবে। এছাড়াও যারা প্রাইস বন্ডের ড্রয়ের রেজাল্ট চেক করতে চান তার ভিডিও রয়েছে এবং বিভিন্ন ব্যাংকের আপডেট সম্পর্কে বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।